ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আলোচনার বিষয় খাদ্যাভ্যাস, অর্থাৎ বর্তমান যুগের খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই, সেটা আমিষ হোক বা নিরামিষ হোক, সেই খাবারগুলির প্রভাব আমাদের মানব জীবনে কতটা পড়ে, আমাদের মানসিক শারীরিক প্রভাব কিভাবে পড়ে, সেটাই আলোচনার বিষয়। বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা যত আধুনিক হয়েছে, মানুষের খাদ্যাভ্যাসের তত দ্রুত পরিবর্তন হয়েছে। আজ আমরা শুধু পেট ভরানোর জন্য খাবার খাই না, বরং সেই খাবার আমাদের শরীর, মন, চিন্তা, ভাবনা, আবেগ, জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। খাদ্য শুধু শরীর নয়, মনকেও তৈরি করে, মনকেও ভালো রাখে, মনকেও খারাপ রাখে। একটি স্বাস্থ্যকর, সুষম, পুষ্টিকর খাবার, যেটা প্রাকৃতিক খাবার, যেটা আমাদের শরীরকে আরও শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, মনকে রাখে সতেজ, শান্ত ও প্রফুল্ল। অন্যদিকে যেমন আমরা তেল জাতীয় বা চিনি জাতীয় বা অনেক ফাস্ট ফুড খাই, আর সেগুলির রাসায়নিকযুক্ত খাবার আমাদের শরীরে ধীরে ধীরে নানান সমস্যা, অর্থাৎ নানান অসুখ বিসুখ, রোগের সমস্যা তৈরি করে, যা মানসিক অস্থিরতাকে বাড়িয়ে তোলে। আমরা লক্ষ্য করে থাকব, যখন আমরা তাজা ফল, শাক, সবজি, ডাল, শস্য, ঘরে তৈরি খাবার খাই, তখন মন অনেক হালকা এবং ইতিবাচক, অর্থাৎ পজিটিভ থাকে। কিন্তু যখন নিয়মিত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক বা অতিরিক্ত ভাজা পোড়া তেল মশলা খাই, তখন শরীরের ক্লান্তি, বিরক্তি, অলসতা, শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে। আর সেখান থেকেই মূল প্রভাব পড়ে আমাদের মানসিকতার। কারণ শরীর ভালো না থাকলে তার মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে সেই প্রভাব আমাদের মস্তিষ্কে পড়ে। আমাদের অন্ত্র এবং মনের সঙ্গে গভীর সম্পর্ক। আধুনিক গবেষণায় দেখা গেছে যে মানুষের অন্ত্রকে অনেক সময় দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, কারণ আমাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। যখন আমরা স্বাস্থ্যকর খাবার খাই, তখন আমাদের মন ভালো থাকে, চিন্তা ভাবনা কম থাকে, ঘুম ভালো হয়, কোনো কিছুর প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। যখন আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, তখন কি হয়, ধীরে ধীরে আমাদের মানসিক চাপ বাড়তে থাকে। রাগ, জেদ, অভিমান, এগুলি কিন্তু আমাদের জীবনে ধীরে ধীরে বাড়তে থাকে। অবসাদ, বিষণ্ণতার প্রভাব অতিমাত্রায় পড়ে এবং সব কিছুর প্রতি মনোযোগ কিন্তু কমে যায়। খাদ্যের শক্তি আমাদের চিন্তাধারাকে আরও প্রভাবিত করে। প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয়, খাদ্যের গুণ মানুষের চেতনার উপর গভীরভাবে প্রভাব পড়ে। তেমনি আমাদের পৃথিবীতে বেশ কয়েক রকমের খাবার আছে, যেমন সাত্ত্বিক খাবার, যেমন ফল, মূল, শাক, সবজি, ডাল, শস্য, এগুলি মনকে শান্ত করে, নির্মল করে। আর রাজসিক খাবার অতিরিক্ত তেল মশলা যুক্ত ফাস্ট ফুড, এগুলি কি করে, আমাদের উত্তেজনাকে এবং মনের অস্থিরতাকে বাড়িয়ে তোলে। তামসিক খাবার, বাসি, অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমাদের মনের উপর গভীরভাবে প্রভাব ফেলে, আমাদের শরীরকে অলসতার দিকে ধীরে ধীরে নিয়ে যায়, মনের নেতিবাচক শক্তিকে বাড়াতে থাকে। তাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই খাবার।
আজ মানুষ খাবার খাওয়ার সময় খাবারের দিকে তাকিয়ে নয়, মোবাইলের দিকে বেশি তাকিয়ে থাকে, বিশেষ করে বাচ্চারা। ফলে খাবারের সঙ্গে মানসিক সংযোগ কমে যাচ্ছে, অর্থাৎ ভালোবাসাটা কমে যাচ্ছে। আমরা প্রতিদিন দুবেলা তিনবেলা যে খাবারটা খাই, সেই খাবারটা যদি আমরা ভালোবেসে দেখে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে খাই, সেই খাবারটা কিন্তু আমাদের শরীরে এবং মানসিকভাবে গভীরভাবে তার প্রভাব পড়ে। অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি খাই, ভালো লাগলে অতিরিক্ত খেয়ে নিই, এবং অনেক সময় আছে আমরা সময়ের আগে বা সময়ের পরে, অর্থাৎ অনিয়মিত সময়ে খাবার খাই। সেটা আমাদের শরীর এবং মনের জন্য খুবই ক্ষতিগ্রস্ত। ভাবুন তো, একটি গাছকে যদি প্রতিদিন বিশুদ্ধ জল ও ভালো সার দেওয়া হয়, তাহলে সেটি যেমন সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে, তেমনি মানুষও তেমন। কিন্তু যদি তাকে দূষিত জল দেওয়া হয়, তাহলে কী হবে? সেই গাছটি ধীরে ধীরে তার প্রাণ শক্তি হারিয়ে ফেলবে, গাছটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকবে। ঠিক আমাদের মানব শরীরও তেমন। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, সেটি আমাদের রক্ত, কোষ, শক্তি, চিন্তা এবং অনুভূতির অংশ হয়ে যায়। প্রতিটি খাবার শুধু আমাদের পেট ভরায় না, এটি আমাদের শরীর এবং মন এবং ভাগ্যকেও তৈরি করে। খাবার শুধু স্বাস্থ্যের জন্য বা স্বাদের জন্য নয়, জীবনের জন্যও বেছে নেওয়া উচিত। প্রতিদিন দেখতে হবে আমাদের থালায় যা আছে, আগামী দিনে আমাদের জীবনে তাই ফুটে উঠবে। সুস্থ সুষম খাবার শুধু দীর্ঘ জীবন দেয় না, একটি সুন্দর চিন্তা, শান্ত মন এবং আনন্দময় জীবনও উপহার দেয়। খাবারকে ওষুধের মতো গ্রহণ না করে যদি আমরা সুন্দরভাবে খাই, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক পজিটিভ প্রভাব পড়বে। নইলে একদিন ওষুধকেই খাবারের মতো গ্রহণ করতে হবে। এবার আমরা আলোচনা করব নিরামিষ আহার এবং আমিষ আহার আমাদের শরীরে কী প্রভাব নিয়ে আসে, আমাদের মনে কী প্রভাব নিয়ে আসে, তারই বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব দর্শক বন্ধু, আমিষ খাবার। আমরা যদি সপ্তাহের 7 দিনই অর্থাৎ প্রতিদিন আমিষ খাবার খাই, সেই আমিষ খাবার খাওয়ার প্রভাব আমাদের শরীর এবং মনের উপর কিভাবে প্রভাব ফেলে। প্রথম বিষয় হচ্ছে আমরা কী ধরনের আমিষ খাবার, কতটা পরিমাণে এবং কিভাবে রান্না করে খাচ্ছি তার উপর। সঠিক পরিমাণে আমিষ খাবার শরীরের জন্য ভীষণ উপকারী হতে পারে, আবার অতিরিক্ত বা অস্বাস্থ্যকরভাবে বা অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা আমিষ খাবার দীর্ঘমেয়াদী যদি আমরা খেতে থাকি, তার ক্ষেত্রে আমাদের শারীরিক অনেক সমস্যা হতে পারে। আর সেই শারীরিক সমস্যা থেকেই আমাদের তৈরি হয় মানসিক সমস্যা। যে সমস্ত খাবার বা যেভাবে খেলে আমাদের শরীরের ইতিবাচক প্রভাব পড়ে, যেমন প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি, যে সমস্ত উন্নত বা উচ্চমানের প্রোটিন থাকে যে সমস্ত খাবারে, সেটা আমাদের পেশি, হাড়, ত্বক ও শরীরের কোষকে গঠন করতে সাহায্য করে। কিন্তু সেটা যদি আমরা সঠিক মাত্রায় খাই বা সঠিকভাবে খাই বা সঠিক টাইমে খাই, তাহলে কিন্তু এর পুরো যে পজিটিভ প্রভাব বা এর থেকে যে উপকারিতা, আমরা পুরোটাই আমাদের শরীরে গ্রহণ করতে পারি। আর এই আমিষ খাবারে থাকা প্রোটিন, আয়রন, ভিটামিন B12 বা অন্যান্য যে সমস্ত পুষ্টি রয়েছে, তা আমাদের শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং আমাদের শারীরিক কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে। অনেক সময় বা আজকালকার সময় দেখা যায় অনেকে রক্ত অল্পতায় ভোগে।
রক্ত স্বল্পতা বা প্রতিরোধে সাহায্য করতে পারে বিশেষ কোনো মাছ মাংস যেগুলিতে আয়রন থাকে, যেগুলি আমাদের মানব শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে। সব খাবারেই উপকারিতা রয়েছে, আমিষ খাবারেও রয়েছে, নিরামিষ খাবারেও রয়েছে। তবে আমাদের খেতে হবে সঠিক নিয়মে, সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে। অতিরিক্ত খাবার যেমন হজমের সমস্যা হতে পারে, অতিরিক্ত মাছ মাংস বা খাবার খেলে আমাদের মানসিক চাপ বাড়ে। অতিরিক্ত তেল চর্বিযুক্ত অতিরিক্ত ভাজা পোড়া খাবার যদি আমরা খাই তাতে আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, আমাদের কোলেস্ট্রল বাড়ে, কিডনির উপর প্রভাব পড়ে। তাই আমরা যতটা পড়ব অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অতিরিক্ত চর্বিওয়ালা খাবার আমরা নিজেদের বেঁচে থাকার জন্য, নিজের শরীরকে ভালো রাখার জন্য অ্যাভয়েড করে চলব। মনের সঙ্গে খাবারের সম্পর্ক এক গভীর সম্পর্ক। বৈজ্ঞানিকভাবে বলা হয় যে সুষম বা আমিষযুক্ত খাবার আমাদের মস্তিষ্কের জন্য অতি প্রয়োজনীয় কিছু পুষ্টি সরবরাহ করে, যেমন ভিটামিন B12, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিশেষত যেটা মাছে থাকে, যা আমাদের স্মৃতিশক্তি ও স্নায়ুতন্ত্রের জন্য ভীষণ উপকারী। তবে অনেক আধ্যাত্মিক যোগদর্শনের মতে দেখা গেছে যে অতিরিক্ত ভারী এবং তৈলাক্ত মশলাযুক্ত আমিষ খাবার কিছু মানুষের মধ্যে অস্থিরতা, উত্তেজনা এবং অলসতাকে বাড়িয়ে দিতে পারে দ্বিগুণভাবে। তবে এটি নির্ভর করে বিভিন্ন ব্যক্তিবিশেষের, সবার ক্ষেত্রে নয়। সব কিছুর মধ্যেই বিভেদ থাকে বন্ধুরা। তবে মূল কথা হচ্ছে ভারসাম্য রক্ষা করা। শুধু আমিষ খাবার খাই বা শুধু নিরামিষ খাবার খাই সেটা বড় কথা নয়, বরং সুষম খাদ্য অভ্যাস আমাদের মানব জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমিষ খাওয়া বা খান, তাহলে তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে আপনাকে শাক সবজি, ফল মূল, ডাল, সম্পূর্ণ শস্য এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে তবেই আমাদের শরীর এবং মন উভয় ভালো থাকবে। শুধু খাদ্য শরীরের জ্বালানিই নয়, এটি আমাদের জীবনী শক্তির একটি অংশ। তাই আমরা কি খাচ্ছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কতটা সচেতনভাবে, কতটা পরিমিতভাবে এবং কতটা কৃতজ্ঞতার সঙ্গে খাচ্ছি, সেটাই বড় কথা। এবার বন্ধুরা আলোচনা করব নিরামিষ খাবার কি শুধুই একটি খাবার, না আমাদের জীবন দর্শন, যেটা খেলে আমরা শারীরিক এবং মানসিকভাবে কতটা শান্তি লাভ করব, কতটা আধ্যাত্মিক উন্নতি হবে, সে বিষয়ে সামান্য আলোচনা, যেটা আমার জীবন থেকে পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমান যুগে যখন মানুষ শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির সন্ধান খোঁজে, তখন নিরামিষ খাদ্যাভ্যাস অনেকের কাছে নতুন করে গুরুত্ব পায়। নিরামিষ খাদ্য শুধু শরীরকে পুষ্টি দেয় না, অনেকের অভিজ্ঞতায় এটি মনকে শান্ত, হালকা এবং সজীব রাখতে সাহায্য করে। নিরামিষ খাবার আমরা যদি প্রতিদিন গ্রহণ করি, আমাদের শরীরের উপর কী কী প্রভাব পড়ে তারই সামান্য আলোচনা করব। যেমন আমরা যদি প্রচুর পরিমাণে শাক সবজি, ফল মূল, ডাল, শস্য এবং বিভিন্ন বীজে, যেটাতে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, যেটা আমাদের অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের হজম শক্তিকে আরও সহজ করে, সেই সমস্ত খাবার আমরা প্রতিদিন খেতেই পারি। সুষম নিরামিষ খাদ্য যেমন যেসব খাবারে ফ্যাট কম আছে, অনেক উপকারী
পুষ্টি বেশি থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হতে পারে। অনেকেই জানান যে নিয়মিত নিরামিষ খাবার খেলে শরীরের যে ভারীপন বা মোটাপন সেটা কিন্তু অনেকটাই হালকা থাকে এবং দৈনন্দিন জীবনে কাজের জন্য ভীষণ স্বস্তি এবং শক্তি অনুভূত হয়। সবুজ শাক সবজি, ফল মূল, ডাল, শস্য, বীজ, এই বিভিন্ন উদ্ভিজ যে খাদ্য তাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পাওয়া যায়, যা শরীরের বিভিন্ন কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সহায়তা করে। যখন কেউ নিজের খাদ্য সম্পর্কে সচেতন থাকে এবং সঠিক সিদ্ধান্ত নেয়, তখন জীবনের অন্যান্য ক্ষেত্রেও তার সঠিক সিদ্ধান্ত নিতে এবং আত্মনিয়ন্ত্রণ বাড়াতে থাকে। আমরা যে সমস্ত সবুজ শাক সবজি, ফলমূল, খাদ্যশস্য খাই সেগুলি সরাসরি প্রকৃতির দান, প্রকৃতি থেকে আসে। অনেকের কাছে নিরামিষ খাদ্য প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সম্মানের একটি প্রকাশ। তাই আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি প্রতিটি খাবারের জন্যই প্রকৃতিকে একবার অন্তত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। ভাবুন তো, একটি বীজ যখন মাটিতে পড়ে একটি সুন্দর গাছের জন্ম হয়, সেই গাছ ফল দেয়, ছায়া দেয়, আমাদের অক্সিজেন দেয়, জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে। নিরামিষ খাদ্যের বড় অংশই আসে এই জীবনদায়ী প্রকৃতি থেকে। যখন আমরা একটি তাজা ফল হাতে নিই, যখন একটি সবুজ শাক আমরা বাড়িতে রান্না করি, যখন ডাল ভাতের সাধারণ একটি থালা আমাদের সামনে আসে, তখন শুধু আমরা খাদ্যই গ্রহণ করি না, প্রকৃতির আশীর্বাদকেও গ্রহণ করি। যে খাদ্য মাটি, জল, সূর্য আর প্রকৃতির স্নেহে বেড়ে ওঠে, সেই খাদ্য শুধু শরীরকেই নয়, মনকেও পুষ্ট করতে পারে। যেমন একটি শিশু ছোটবেলা থেকে যদি তার সঠিক জল, সূর্য, মাটি, বায়ু অর্থাৎ পরিবারের সঠিক ভালোবাসা, যত্ন সমস্ত কিছু যদি খুব সুন্দরভাবে পায়, তাহলে সেই শিশুটিও খুব সুন্দরভাবে সতেজভাবে বেড়ে ওঠে। তাই নিরামিষ খাবার শুধু পেট ভরানোর জন্যই নয় বন্ধুরা, এটি হতে পারে আমাদের শরীরে সবথেকে পজিটিভ সচেতনতা বৃদ্ধি, সরলতা এবং কৃতজ্ঞতার একটি সুন্দর অনুশীলন। প্রতিদিনের থালায় যদি শস্যদানা, প্রতিটি ফল, প্রতিটি সবুজ পাতা প্রকৃতির একটি উপহার, তাই উপহারকে সম্মান গ্রহণ করে খাদ্য গ্রহণ করলে শুধু আহারই থাকে না, হয়ে ওঠে জীবনের প্রতি কৃতজ্ঞতার এক বহিঃপ্রকাশ। সুস্থ শরীর, শান্ত মন এবং সচেতনতাই হচ্ছে জীবনের মূল চাবিকাঠি। সুস্থ শরীর, শান্ত মন এবং সচেতন জীবন, এই তিনের মধ্যেই সেতুবন্ধন গড়ে তুলতে পারে একটি সুষম নিরামিষ খাদ্য অভ্যাস। তাই সবাইকে বলবো, সবাই খুব সুন্দরভাবে আমিষ খান বা নিরামিষ খাবার খান, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে গ্রহণ করুন। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো থাকার সুযোগ করে দিন। দর্শক বন্ধু, আমার জীবনের এই সামান্যতম উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এতটুকু উপকারে আসে, আপনাদের যদি এতটুকু ভালো লাগে, তাহলে একটা কমেন্টস, একটা লাইক, একটা শেয়ার করে সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহিত করবে, আরও মোটিভেটেড করবে, অনেক আনন্দ দেবে, অনেক উৎসাহ দেবে। যদি ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টস করে জানাবেন, তাহলে নিজের ভুল ত্রুটিটা শুধরে নিতে পারবো বা ভুল সংশোধন করে নিতে পারবো। সবাই ঈশ্বরের সন্তান,
আমরা সবাই পৃথিবীতে পরমপিতা পরমাত্মার আত্মিক সন্তান। তাই সবার মঙ্গল কামনা করে, সবার সুস্থ থাকার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অপরকে সুন্দর থাকার রাস্তা বলে দেবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।